মাত্র 6 বলে 6টি রানের দরকার। আসাম এবং মেঘালয় সব ছাত্রদের জন্য সুবর্ণ সুযোগ। 6 বলে 5টি রানের দরকার। বাসের সেই বাসেরকে কিন্তু রান আউট করে দিয়ে পাঠিয়ে দিলেন ফিরদৌস। ফিরদৌস কিন্তু খুব সুন্দর ওভার করলেন একটু আগেই, 7 নম্বর ওভার। নতুন ব্যাটসম্যান রোজ, পরের বল আর মাত্র 5টি রানের প্রয়োজন। রোজের হাতে কিন্তু খারবান্দা দলের সমস্ত দায়িত্ব রয়েছেন। দেখা যাও, বল হাওয়ায়, সেখানে ফিল্ডিং রয়েছেন এবং এর সাথে কিন্তু আরো একটি উইকেটের পতন। এই 64 রানের মাথায় আমরা দেখলাম 6টি উইকেটের পতন। প্রথম বলে কিন্তু ওয়াইড, পরের বল কিন্তু রান আউট, আবারও ডট বল। এইভাবে কিন্তু একটি রান, আবার উইকেট। 3টি বল ইতিমধ্যে হয়েছেন। 3 বলে কিন্তু 5 রানের প্রয়োজন। দর্শক যদি একটা 4 মারে তবে কিন্তু ম্যাচ টাই হবে। পরের বল রোজ, আবারও জোরে মারার চেষ্টায়, সেখানে আবারও রান আউট। পর কিন্তু উইকেটের পতন আমরা দেখছি। সেই 64 রানের মাথায় কিন্তু 7টি উইকেটের বদলে 64 রানের মাথায় আমরা দেখলাম। এটা কিন্তু লাস্ট উইকেট। রোজকে কিন্তু তারিফ করতে হবে যে সে নিজের দলের জন্য কতটুকু করছেন। হাই ভোল্টেজ ম্যাচ, আমি আগেই বলেছিলাম রোমাঞ্চক ম্যাচ। 2 বলে মাত্র 5টি রান। পরের বল রোজ, কিন্তু ডট বল, এক বলে কিন্তু 5 রান। এক বলে কিন্তু 5টি রানের দরকার। পেসারকান্দা দলকে এই খেলায় জিততে হলে এক বলে কিন্তু 5 রান করতে হবে। দর্শক একটি 4 যদি এই বলে লাস্ট বলে মারে তবে কিন্তু ম্যাচটাই সুপার ওভার হবে। লাস্ট বল রোজ, আমরা দেখবো এর সাথে দেখা যাও খারবান্দা দল কিন্তু 3 রানে জয়লাভ করলেন। এই ম্যাচ কিন্তু 3 রানে জয়লাভ করলেন খারবান্দা দল। খুবই রোমাঞ্চক একটি ম্যাচ। আমরা লাস্ট ওভারে কিন্তু 6 রানের প্রয়োজন ছিল, কিন্তু রোজ এমন বোলিং প্রদর্শন করলেন, সে